One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। অ্যাপিয়ারেন্স থেকে কিভাবে আপনি একটি কভার লেটার ডিজাইন করবেন, আমি এখন আপনাদেরকে সেই কভার লেটার ডিজাইন করে দেখাবো। যেমন একটি লেটার নেই, বি একটা লেটার চিন্তা আমরা ধরে নিতে পারি এইটা আমাদের একটা কভার, পেজের কভার। এখানে আমরা একটি ডিজাইন করব। এই বিটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নেব। বির উপর যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলেই এখানে দেখতে পাবেন ক্রিয়েট আউটলাইন, অথবা শিফট কন্ট্রোল ও যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনাদের ক্রিয়েট আউটলাইন হয়ে যায়। আমরা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এরপরে ডাইরেক্ট সিলেকশন টুল এটা নিতে হবে। এখানে দেখেন যখন মাউসটি আপনি সেই টুলের উপর যখন নিয়ে যাবেন তখন এখানে দেখতে পাবেন তার শর্টকাট এবং তার নামটাও। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটি নিব। এরপর বির শেষের অংশ উপর থেকে নিচ পর্যন্ত আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে একটু বাড়িয়ে নেই, বাম দিকে একটু বাড়িয়ে নেই, শিফট সেভ ধরে কিবোর্ড থেকে আরও প্রেস করলে পরেই আমাদের কিন্তু এটা বেড়ে যাবে। এতটুকু পরিমাণ নিলাম। এরপর আপনি যে কাজটি করবেন, এখানে হালকা একটু গার্ডিয়ান দিতে হবে। একটি গার্ডিয়ান দিয়ে নিলাম। এখন এই বিটাকে ইফেক্ট থেকে পিক্সেলেটে যাবেন। পিক্সেলেটে যাওয়ার পরে পিক্সেলেট থেকে মেজর টাইম এখানে ক্লিক করবেন। তারপরে এখানে একটু আমরা ছোট করে নিয়ে দেখেন এখানে বিটার যে গার্ডিয়ানের অংশটুকু আমরা নিয়েছি এখানে সুন্দর একটি স্টাইল হয়ে গিয়েছে। এখন এখানে যে কাজটি করতে হবে, এখানে অনেকগুলো টাইপ আছে। যেমন ফাইন ডট যদি দেন তাহলে ডট আসবে। এখানে আপনার যেইটা প্রয়োজন সেইটা আপনি এখান থেকে নিতে পারবেন। আমরা এখান থেকে লং লাইন্স নেব। এখানে নেওয়ার পরে ওকে দিব। দেখেন বিটা সাধারণভাবেই কিন্তু একটা স্টাইল হয়ে গিয়েছে। তবে বিটাকে আর একটু আমরা মডিফাই করব। এখন গার্ডিয়ানে যাব। গার্ডিয়ান টুলে গিয়ে এখান থেকে ব্ল্যাকটা আর একটু বাড়িয়ে নিতে পারি। প্রয়োজন অনুসারে আপনি নেবেন, আপনি কতটুকু গার্ডিয়ান এখানে রাখবেন প্রয়োজন অনুসারে আপনি ততটুকু নেবেন। এরপর একটা আমরা ছবি নিই। এই ছবিটা নিই, যে কোনো একটি ছবি আপনি নিতে পারেন। যে ধরনের কভার পেজ ডিজাইন করবেন সেই ধরনের পিকচার নিয়ে পিকচারটা এখানে সেট করে নিতে পারেন। আমরা আমাদের পেজটাতে এখানে এটা সেট করে নিব। এখন বিটাকে সামনে উঠে নেই। এখানে দেখেন ছবিটি উপরে আছে। ছবিটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরপরে অ্যারেঞ্জ থেকে আমরা চেঞ্জ ব্যাকে দিব। চেঞ্জ ব্যাকে দিলে পরে আমাদের নিচে যে লেয়ারটি আছে সেটা আমাদের উপরে উঠে আসবে। এখন এই বিটাকে আমরা ছবির মধ্যে একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পরে আমরা দুটো লেয়ারই একসঙ্গে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে যে কাজটি করতে হবে, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এখানে অপাসিটি দেখবে। অপাসিটিতে ক্লিক করার পরে অপাসিটি 100% থাকবে। 100% নিচে দেখেন
মেক মাস্ক আছে এখানে, মেক মাস্কে ক্লিক করতে হবে। দেখেন মেক মাস্কে যখন ক্লিক করলাম পুরো ইমেজের স্টাইলটা দেখেন চেঞ্জ হয়ে গেল। এখন আমরা তো সামনের যে বি যে ফন্টটি আছে এই পুরো ফন্টই নিব, তাহলে এখন কি করতে হবে? যেহেতু পুরো ফন্টটি আমাদের এখনো আসেনি, শেষের অংশটা আসছে, আমাদের এটা ইনভার্ট মাস্ক করে দিতে হবে, মানে বিপরীত দিকে। ইনভার্ট মাস্কে যখন দিয়ে দেব দেখেন আমাদের সেই ইমেজটি কিন্তু এখানে একটা স্টাইল ফন্টে কিন্তু পরিণত হয়ে গিয়েছে। এখন আপনি এটা যেখানে নিয়ে যান না কেন আপনার কিন্তু এটা একটা স্টাইল হয়ে যাবে। এইভাবে একটি কভার লেটার আপনারা ডিজাইন করতে পারবেন। বিভিন্ন ফন্ট, যতগুলো ফন্ট আছে এরকম বড় বড় ফন্টগুলো আপনি যদি মনে করেন সেই যে আপনার কভারের যে স্টাইলটা সেই স্টাইলটাকে ঠিক রেখে সেই রকম কোনো ইমেজ এখানে ফন্টের মধ্যে বসাতে চান, তো সেম এইভাবেই কিন্তু আপনি ফন্টের স্টাইলটা পরিবর্তন করে দিতে পারেন। অ্যাপিয়ারেন্স থেকে এখানে মাস্কিং করতে হয়, তাহলে পরেই আপনি সুন্দরভাবে একটি লেটারের মাধ্যমে আপনি কভার লেটারের ডিজাইন দিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের এই টিউটোরিয়ালটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরিশেষে একটি কথা না বললেই নয়, আমাদের ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে প্রত্যেককেই ফ্রি কোর্স করানো হয়, এবং এখন বর্তমানে চলমান আছে আমাদের ইউটিউব ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব ফেসবুক মনিটাইজেশন কোর্স, গ্রাফিক ডিজাইনের কোর্স। আপনি যদি সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সগুলো করতে চান তাহলে আমাদের যে কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে আমাদের নক করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই ফ্রি ক্লাসগুলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। One of unity.